নমস্কার বন্ধুরা, আজকে বানাবো ডিম পরোটা। তার জন্য নিয়ে নিচ্ছি আটা। আপনারা চাইলে ময়দা দিয়ে বানাতে পারেন। দিয়ে দেবো লবণ, সামান্য পরিমাণে সাদা তেল। প্রথমে আটাটাকে ভালো করে ময়ম করে নিয়ে তারপরে উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। আটা মাখা হয়ে গেছে, 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। সামান্য একটু ঘি দিয়ে মেখে 10 মিনিট রেস্টে রেখে দেবো। দশ মিনিট পর ফিরে আসছি। যেরকম দেখতে পাচ্ছেন সেম এরকম করে নরম করে আটাটা মাখতে হবে। ডিম পরোটার জন্য আমি নিয়েছি 3টে ডিম, আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা আর ধনিয়া পাতা। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যেহেতু এখানে 2টো লঙ্কা কুচি করে দিয়েছি, তার জন্য লঙ্কা দেবো না, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য কালারের জন্য। সবগুলোকে সুন্দর করে এখন মিশিয়ে নেব। মিশ্রণ করা হয়ে গেছে, রুটিটা বেলে নেব। পরোটা এভাবে বেলে নেব, খুব একটা পাতলাও হবে না, মোটাও হবে না। রুটিটা দুদিক থেকে ডিমের মধ্যে চুবিয়ে উঠিয়ে নিতে হবে। তাওয়াটা আগে থেকে গরম করে রেখে দিয়েছিলাম। এক পিঠ হয়ে গেছে, উল্টে দেবো। কত সুন্দর করে পরোটাটা ফুলে উঠেছে। দুপাশে ভালো করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ডিম পরোটা একদম রেডি হয়ে গেছে। সাথে ধনিয়া পাতার চাটনি, মেয়োনিজ আর টমেটো সস। Yeah.